আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তানোরের যে শিশুটি ডিপ টিউবওয়েলের গভীর গর্তে পড়ে গিয়েছিল, সেই শিশুটিকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে মাটির ৬০ ফুট নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ রিপোর্ট করেছেন তাকে জীবিত উদ্ধার করা হয়েছে, অনেকেই রিপোর্ট করেছেন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা দোয়া করি শিশুটি যেন বেঁচে থাকে, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। যদি সে বেঁচে থাকে তাহলে নিঃসন্দেহে এটি একটা অলৌকিক ঘটনা, এবং আল্লাহর ইচ্ছা থাকলে অনেক কিছুই হয়। কত অলৌকিকভাবে কত বাচ্চা বেঁচে যায়। আমরাও দোয়া করি যেন এই শিশুটি বেঁচে যায় এবং তার বাবা মা যেন তাকে পায়। এবং এই যে এমন একটা ঘটনা, এমন প্যাথেটিক একটা ঘটনা, যে ঘটনা শেষ পর্যন্ত ৩১ ঘন্টা ধরে ফায়ার সার্ভিস সেখানে অভিযান চালালো তাকে উদ্ধার করার জন্য। শেষ পর্যন্ত এক্সকেভেটর দিয়ে গর্ত করা হচ্ছিল, সেটি বা কতটুকু যাওয়া সম্ভব ছিল। এখন তথ্য যেটি পাওয়া যাচ্ছে, প্রায় ৬০ ফুট নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই যে শিশুটি পড়ে গেল, এই যে ডিপ টিউবওয়েলটা যখন পাইপগুলো তুলে ফেলা হলো বা অন্য কারণে যদি এই গর্তটা করা হয়ে থাকে, তাহলে এই যে পাইপ সরানোর পরে এই গর্তটা বন্ধ করে দেওয়া উচিত ছিল না। আবার দেখেন, এই শিশুটি যখন পড়ে যায়, যেটি রিপোর্ট দেখলাম যে সেখানে ওই গর্তটার উপরে খড়কুটো ছিল, ছেলেটি বুঝতেই পারেনি। হঠাৎ করে যখন সে পড়ে যাওয়ার সময় মা বলে একবার চিৎকার করেছে। তারপরে তার মা দৌড়ে গিয়ে আর তাকে শিশুকে পায় না। তার কোলে আরেকটা বাচ্চা ছিল, এবং এই শিশুর আওয়াজ, গর্ত থেকে যখন শিশুর আওয়াজ আসছিল, তখন সেই মায়ের মনে কি চলছিল, আর ওই শিশুটির বা কী অবস্থা হচ্ছিল একবার ভাবেন তো। এই অবস্থায় পড়ে গিয়েছিল একটা শিশু, এবং তারপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া, এবং ফায়ার সার্ভিস নিরলসভাবে চেষ্টা করেছে, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। অক্সিজেন দেওয়া হয়েছে বাইরে থেকে, তারপরে এক্সকেভেটর আনা হয়েছে গর্ত করার জন্য। সব ধরনের চেষ্টাই করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে ৩২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে, এবং সেটি বৃহস্পতিবার রাত ৯টার দিকে, এবং তাকে অচেতন অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এটি ছিল ঘটনা। এখন এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই ঘটনাটি যখন পত্রিকায় আসে, গণমাধ্যমে রিপোর্ট হয়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে যেন শিশুটিকে উদ্ধার করা যায়, যেন শিশুটি বেঁচে থাকে। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে। সেই দোয়া আল্লাহ কবুল করেছেন, তাকে হয়তো উদ্ধার করা গেছে। এখন তাকে আল্লাহ বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ। কিন্তু আমাদেরকে এই ঘটনা, এই যে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনাটি দেখলেন, এই লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ কি সচেতন হবেন? এরকম বিভিন্ন ধরনের গর্ত, এরকম বিভিন্ন গ্রাম এলাকায়, এরকম বিলের মধ্যে পুরনো আমলের যেসব ডিপ টিউবওয়েল ছিল, লোহা, বিশেষ করে লোহার পাইপের যেসব ডিপ টিউবওয়েল ছিল, অনেক এলাকা থেকে সেগুলো তুলে নেওয়া হয়েছে। তারপরে সেই গর্ত বন্ধ করা হয়েছে কিনা আপনি কি খোঁজ নিয়েছেন? কিংবা আপনার এলাকায় এই ধরনের গর্ত আছে কিনা সেটি একটু আপনারা খোঁজ নেন। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তারা এগুলো ভলেন্টিয়ার বেসিসে কিন্তু এই কাজগুলো করতে পারেন, যে একটু খোঁজ নিয়ে কার এলাকায় কোথায় ডিপ টিউবওয়েল ছিল বা কোথায় বড় এরকম গর্ত আছে সেটি কিন্তু আপনারা জানেন। সেটি নিজ দায়িত্বে এগুলো বন্ধ করে দেয়া জরুরি। এবং যেখানেই এই ধরনের পরিস্থিতি আছে, সবাই সচেতন থাকবেন, কারণ কার বিপদ কখন ঘটে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এই শিশুর জায়গায় হয়তো আপনার আমার সন্তানও হতে পারত। আপনি বোঝেন তো একবার, যে ওই গর্ত থেকে একবার মা চিৎকার যেই মা শুনেছেন, আপনি বোঝেন তার অবস্থাটা কি। আসুন আমরা সবাই সচেতন হই, এবং এই ধরনের সামাজিক দায়িত্বগুলো আমরা অনেকেই সচেতনভাবে একটু পালন করার চেষ্টা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।